আল্লাহ প্রেমিকরা শারাবান তাহুরার সেই মহানন্দের পেয়ালা তখনই পান করে যখন মহান রব্বুল আলামিন নিজ হাতে তারে কবুল করে নেয় শহীদি মরণের জন্য। ঠিক না বে ঠিক? মরণ তো একদিন আছেই নাকি? হায়াতের আগে কেউ মরে, আর হায়াত শেষ হলে কেউ বাঁচে? কেউ বাঁচে না। ওসমান হাদি তার কপাল দেখেন, এক শুক্রবারে গুলি খেয়ে কোমায় চলে গেছে। শুক্রবারে মরলে কোনো কবরের হিসাব নিকাশ নাই। গুলি খাইছে শুক্রবারে, শেষ নিঃশ্বাসও ত্যাগ করছে শুক্রবারে। আল্লাহু আকবার। এক শুক্রবারে যেখানে তার কোনো সওয়াল জবাব মাপ, মুনকার নাকির তাকে প্রশ্ন করবে না। রমজানে মরলেও প্রশ্ন হয় শুধু ইল্লা ইয়াউমাল জুমআ, জুমার দিন। ওয়া আমিনাল ফাত্তার, আল্লাহ নবী বলেন জুমার দিন মরলে তার ওই যে পরীক্ষক মুনকার নাকির, তাদের পরীক্ষা থেকে সে মুক্ত হয়ে গেল। সে এতটা পারফেক্ট ইমানদার, এত ভালো ইমানদার, শুক্রবারের মরণ সে কপালে পাইছে। নর্মাল ইমানদার হলে এটা পাইতো না। তো এই ওসমান ডাবল শুক্রবার পাইল। আল্লাহু আকবার। গুলি খেয়ে কমাই গেছে তাও শুক্রবার, আবার শেষ নিঃশ্বাসটা গেল তাও আবার শুক্রবার। সুবহানাল্লাহ। ডাবল রহমত আল্লাহ তারে দিছেন। এইটা একটা বার্তা আছে। কি আছে? বার্তা আছে। বাংলাদেশ নিয়ে তেড়িবেড়ি যেগুলি করব এগুলির খবর আছে ইনশাআল্লাহ। মনে করছে ওসমানরে মাইরা দিলে সবাই ভয়ে সব একেবারে চিমটি যাবে। সবগুলি যেগুলি বুলবুলিগুলি এখন বাজ পাখি হয়ে গেছে। এখন যেগুলি হরিণ ছিল সব ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। ঠিক না বে ঠিক? যেগুলি ভেড়া ছিল এগুলি এখন সিংহ। হ্যাঁ, কয়টা থামাবি? এগুলি ওমরের মুসলমান, হযরত ওমরের মুসলমান, খালেদ বিন ওলীদের মুসলমান। সুবহানাল্লাহ। 60,000 রোমান বাহিনী, রোমান সাম্রাজ্যের 60,000 বাহিনী আসছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। খালেদ বললেন আবু উবাইদা আমারে 60 জন দাও। 60 জন, 60 জন নিয়ে গেছে। মোকাবেলা হবে কয়জনের লগে? 60,000-এর লগে। বৃত্ত করে গোল করে দাঁড়াইছে, যে সামনে আসে শেষ, খালি কাটতে আছে। হযরতে আবু উবাইদা দেখে যে শুধু ধুলি আর বালি আর তলোয়ারের চিকচিকি ছাড়া আর কিছু দেখা যায় না। দিন যখন মাঝামাঝি হলো, যুদ্ধের কোনো থামার নাম নিশানা নাই। লাশের উপর দিয়ে তিনি ঘোড়া দৌড়াইয়া গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, কোন মুসলমানের গায়ের উপরে যাতে আমার ঘোড়ার খুর না পড়ে। পরে ধুলিবালির ভিতরে তরবারির চিকচিকির ভিতরে গিয়ে দেখে 60 জনের বৃত্তের মধ্যে একজনও ক্ষয় হয় নাই। 60 জনে দাঁড়ায় আছে। থমছে, লড়াই চলছে। রোমানদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 জান লইয়া পলাইছে। এইটা মুসলমান। এটা এই যে বাংলার মুসলমান, হয়তো খালেদের মুসলমান এগুলি। ঠিক না? এগুলিরে খেপাইলে উপায় আছে? দুনিয়া কিয়ামত করি ফেলাইবে এগুলিরে। এগুলি ঘুমাই রয়েছে, চুপচাপ রয়েছে, থাকতে দে। এগুলিরে মাইরা তোরা যে কি সর্বনাশ করতে আছো। ঠিক না ঠিক? এক দোয়াই তো তোকে মতো এরকম এক দেশ ধ্বংস হয়ে যাইতে পারে, এক দোয়া। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের দোয়ায় আল্লাহর তকদির আল্লাহ পরিবর্তন করে দেন। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহ নবী বলেন আল্লাহর তকদির যদি, ভাগ্য যদি প্রতিহত করতে পারে, বদলাইতে পারে কোনো কিছু, সেটা হলো মুমিনের দোয়া। মুমিনের দোয়া। সুবহানাল্লাহ। তো বাংলাদেশে সেই দোয়াওয়ালা মুসলমান আছে না নাই? আছে না নাই? আপনারা কি মনে করেন হাসিনা সমস্ত পুলিশ তার, র্যাব তার, বিজেপি তার, সমস্ত সেনাবাহিনী তার, যত মন্ত্রী এমপি আমলা কামলা সব তার, এত সবের পরে পুরা ভারত তার পেছনে দাঁড়ানো, এটা এমনি চলে গেছে? ও ভাইয়েরা, জেলখানায় হঠাৎ করে একদিন মনে হলো, আমার বশিকপুর আমার বাড়ির মধ্যে একজন বুড়ো ফকির আসতো। ফকির এসে খুব দুঃখী একটা ডাক দিত সে, আল্লাহ করিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগো মা গো, বোনেরা গো, কে আছেন গো, আমারে একটু সাহায্য করেন। মানে এমন দুঃখী ডাক সে দিত, আমরা ফলাফল সবাই চাল লইয়া যার যা আছে সুপরে লইয়া আমরা দৌড়তাম।
জেলখানায় গিয়ে ওই কথা মনে হয়েছে যে আল্লাহ তাআলা দুঃখীর ডাক সইতে পারে না। আল্লাহু আকবার। জান্নাতে সৌজে ও শলাদার আবগেল, একজন মজলুমের আহ, কি মারাত্মক জিনিস। ঢাকার একজন এমপি মন্ত্রী একজন খতিবের একটা থাপ্পড় দিছিল, গালিগালাজ করে একটা থাপ্পড় দিছিল। খতিব সাহেব কিচ্ছু কয় নাই, উপরের দিকে আল্লাহ শুনাইয়া খালি আল্লাহ ডাকটা দিছে। ওই লোক ওনারে থাপ্পড় দিয়া সামান্য একটু দূরে গিয়া নৌকা বা লঞ্চে করে কোথায় যাবে, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। নাম কইতাম না, কিন্তু আপনারা জানেন বাংলাদেশ সংসদের একজন মন্ত্রীর কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা নাই। যাক, হ্যাঁ, এইটার ইতিহাস হলো একজন ইমাম দুঃখীর ডাক। তা আমি যারা জেলখানায় ছিল এদেরকে দুঃখীর ডাক শিখাইতাম, তোরা দুঃখ ভরে আল্লাহরে ডাক দে। সত্যি কথায় একজন টপ 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 করে সব দুঃখীরে আমরা বাইরে হয়ে গেছি, কোনো শক্তি আটকাইতে পারে না। তো আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামের তারিফ করছেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব। আওয়াহ হালিম, বড় ধৈর্যশীল, আওয়াহ বড় দুঃখী, ভাঙ্গা মন নিয়ে সে চলতো আল্লাহর জন্য। আল্লাহর দিদার, আল্লাহরে দেখে না, সে খুব দুঃখ নিয়ে থাকতো দুনিয়াতে আমার জন্য, তার মনে খুব দুঃখ থাকতো। দুঃখী মানুষের, দুঃখী মুসলিমের দোয়া, এটা তোমার পারমাণবিক মিসাইল মিস হবে, দুঃখীর দোয়া মিস হবে না। তোমার কি এর অ্যাটম বোমা আর কি এর পরমাণু বোমা, তোমার এই অ্যাটম আর পরমাণু বোমা চেয়েও মারাত্মক হলো দুঃখী মানুষের একটা ডাক। সে বেঈমান হলেও আল্লাহ তার ডাক শুনে। মুসলমান হলে তো কথাই নেই। চেঙ্গিস খান 40 কোটি মানুষরা হত্যা করেছে। চেঙ্গিস খানের 450 ব্যবসায়ী, সে আফগানিস্তানে তখন খারিজম শাহ উনি রাজত্ব করতেন, তো ওই বেচারা পাঠাইছে মুসলমানদের সাথে সুসম্পর্কের জন্য। কিন্তু এক মহিলা ছিল নাদান, ওই নাদানের পরামর্শে বাদশাহ ওই 450 ওই ব্যবসায়ীকে হত্যা করে ফেলছে। চেঙ্গিস তখন খবরটা পাইলেন, খেতে বসছিল সে, কি মুসলমান, মুসলিম জাতি, আদর্শের জাতি, আমার এই ব্যবসায়ীগুলি মেরে ফেললো। সে খাবার বাদ দিয়ে পাহাড়ের উপরে গিয়া, ও মুসলমানের আল্লাহ, তুমি যদি থাকো তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। চেঙ্গিস খানের ওই দোয়া আল্লাহ শুনছে। খারিজাম শাহটা লইয়া, বাগদাদ লইয়া, সিরিয়া লইয়া গোটা মুসলমান সাম্রাজ্যের গোরস্থান বানাই দিছে। দেখেন তো বাংলাদেশের উপরে যে আমরা 17 বছর ভুগছি, এখন আবার নতুন করে ষড়যন্ত্র। যদি তেড়িবেড়ি করিস, এমন দুঃখীর ডাক আরশে মুআল্লায় পৌঁছাবো, তুই 7 তবক জমিনের নিচে আল্লাহ তোরে খাদাই দিব। ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া, মজলুমের উহাকে খুব ভয় করবা। কোন মজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে যাতে আল্লাহর সামনে আহ করে কোনো ডাক না দেয়, সর্বনাশ হয়ে যাবে তোমার। ঠিক না বে ঠিক? কোন শক্তি তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। এই যুগে সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা মহাদেশগুলি নিয়ে আপনাদেরকে দেবে, মুসলমানদেরকে দেবে। আল্লাহ জানে ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব পরায়, বোরকা পরায় কারা? যে ছাত্ররা। আল্লাহ তো গোটা বিশ্ববিদ্যালয় তাদেরকে দিয়ে দিছে যে আমার এই নারী, আমার এই ফিমেল, আমার বান্দিগুলিরে এরা সেভ করুক। ঠিক না বে ঠিক? আপনি কয়টা বিশ্ববিদ্যালয় নেবেন, সবগুলির একই হাল। বড় কারণ রাষ্ট্রীয় প্রতিপত্তির সবচেয়ে বড় কারণ হলো মা জাতির সেফটি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রীয় মর্যাদা, মিশরের মালিকানা, রাষ্ট্রের মালিকানা পেয়েছেন জুলাইখার পরীক্ষায় পাস করে। কার পরীক্ষা? জুলাইখা পরীক্ষায় পাস করছে। ঠিক না ঠিক? জুলাইখারে সেফ রাখছে। জুলাইখা সেফটির বাইরে চলে গেছিল, ইউসুফ সেখান থেকে পালিয়ে গিয়ে তার চরিত্র রক্ষা করছে, তারে হেফাজত করছে। বাদশা যখন বলছে, ইউসুফ আমি তোমারে আমার রাষ্ট্রের কাজে লাগাবো, ইউসুফ বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ
পৃথিবীতে যত গুপ্তধন ধনভাণ্ডার আছে আপনি এগুলির দায়িত্ব আমারে দেন, কারণ ইন্নী হাফিজুন আলিম, আমি বড় হেফাজতকারী। জোলাইখার মতো বিশ্ব সুন্দরীর হেফাজত করেছি, আমার টকবকে যৌবনকে হাত বাড়াইতে দেই নাই। সুবহানাল্লাহ। ওই জোলাইখা পরীক্ষায় পাস করে মিশরের সাম্রাজ্য পাইছে। আমাদের এক বাংলার ইসলামী তরুণরা অবশ্যই নারী পরীক্ষায় পাস করেছে, তারা অবশ্যই জোলাইখাদের পরীক্ষায় তারা পাস করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছে। চারটিখানি কথা না ও ভাইয়েরা। 1975 সাল মেজর ডালিমের স্ত্রী নিয়ে কি কলঙ্কটা হয়েছিল, এই ধরনের বহু কলঙ্ক হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বংশটাকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমনভাবে বিদায় করে দিয়েছেন, একটা করুণ ইতিহাস হয়ে গেল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার 2005 সালে 2024 সালের 5ই আগস্ট কি হলো, প্রত্যেকটা অফিসে অফিসে নারী নির্যাতনের জন্য ওরা গোপন রুম করে রেখেছে কিনা? হ্যাঁ, ওপেন সিক্রেট করে দিয়েছিল। নারী নির্যাতন যত্রতত্র নারীদের ইজ্জত লুটের জন্য হেন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। আল্লাহ ঘৃণা করেছেন, যা ভাগ তোরা, তোদের হাতে আমি এই দেশ, আমার বান্দীদের চরিত্র ধ্বংস করবি আর তোদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখবো, হবে না, এটা বিদায় নেই। ঠিক না বেঠিক? কাদেরকে দিলেন? আজকে ক্ষমতায় কারা আছে বলে বুঝেন? ওই চরিত্রবানেরা যারা নারীদেরকে সেফ রাখে। ঠিক না বেঠিক? হালাল স্ত্রী না হয়ে, হালাল স্ত্রী না বানানো পর্যন্ত কোন নারীর কল্পনা যারা করে না, গোটা বাংলাদেশ এখন তাদের হাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলিমরা, ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি। কয় হুজুর কে ক্ষমতায় আসবে? ক্ষমতায় আছে কে এটা না জিজ্ঞাসা করবে। ঠিক না বেঠিক? দেখতে থাকো না ইনশাল্লাহ কি অবস্থাটা হয়। আজকে ঢাকার যেই মানিক মিয়া অ্যাভিনিউ, গোটা সংসদ চত্বর, সেই শাহবাগ ইত্যাদি, এগুলি কার দখলে? যারা আল্লাহর বান্দীদের সেভ করবে, হেফাজত করবে, তাদের দখলে। ঠিক নয় কি? ও মুসলমান, তাহলে এগুলি রাষ্ট্রবিজ্ঞান। আমাদের কি রাষ্ট্রবিজ্ঞান? আল্লাহ যে বললেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিম ফ্যামিলিকে আমি কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছি। কারণ ইব্রাহিম ফ্যামিলি, নবী ফ্যামিলি, তারাই পর্দা শিখিয়েছে। নারীদেরকে সেফ রাখার যেই শালীন ড্রেস পরাবার যে সিস্টেম, এটা এই ফ্যামিলি থেকে এসেছে। ঠিক নয় কি? এখন মুলকে আজিম যে আল্লাহ দিয়েছেন সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, এটা সূরা নিসার আয়াত। সাম্রাজ্য কোরআনে সূরা নূরের মধ্যে সাম্রাজ্য দেওয়ার ওয়াদা আছে, সূরা নিসার মধ্যে সাম্রাজ্যের ওয়াদা আছে। সব নারীর সূরা, সব নারী সংক্রান্ত মাসালা মাসাইলের সূরা। ও ভাইয়েরা, এটা প্রসঙ্গত কথা ছিল আপনাদেরকে একটা, আগামী বিশ্ব যেহেতু আপনারা চালাবেন ইনশাল্লাহ, আমাদের যুবকরা চালাবে। আমরা বুড়ারা এখন ম্যানুয়াল, আর তরুণরা হলো ডিজিটাল। ঠিক না? ম্যানুয়াল গাড়ির এই যে কিনা, এটার গিয়ার, এটার গিয়ার ঘুরাইতে ঘুরাইতে তো দুনিয়ার খাটনি। এই জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব নাই এখন বলা চলে। ঠিক না? প্রাইভেট কার বলেন, তারপরে জিপ বলেন, উন্নত মানের বাস, এগুলি সব এখন অটো গিয়ার। ঠিক না? আমরা বুড়ারা যারা আছি, আমরা ম্যানুয়াল, ভাই ম্যানুয়াল দিয়ে চলতো না। আমরা আসি তোমাকে লগে, বাট আমরা ম্যানুয়াল। তো এই সমাজ বুঝে কারা? এই যে আমার এই মোবাইলটা কে বুঝে? আমি বুঝি না, আমার বাচ্চাটাই বুঝে। বাচ্চা বুঝে, ছোট্ট বাচ্চা আমার এই মোবাইলটা, যে কোনো মোবাইল সেট, স্মার্ট সেট, ওরা যেরকম বুঝে, আমরা বুড়ারা 14 বুড়া মিলিয়েও ওদের এক শিশুর সমান না আমরা। এই জন্য শিশুর হাতে আল্লাহ তাআলা, যুবক তরুণদের হাতে এই ডিজিটাল সমাজটা, ডিজিটাল যুগের ডিজিটাল রাষ্ট্রটা যুবকদের হাতে এই জন্য আল্লাহ দিচ্ছেন, কারণ এরা বুঝবে। ঠিক না ঠিক? দেখবেন আগামী সংসদে কতগুলি তরুণ এসে বসে ইনশাআল্লাহ। হযরত মাহদী আলাইহিস সালাম, উনি তো 40 বছর এই বিশ্ব শাসন করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখন 33 বছর। কত বছর? দুনিয়ায় থাকলে বয়স হতো 2025 বছর। 2025 সাল মানে কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজ পর্যন্ত 2025 বছর হয়েছে। কারণ ইংরেজি সনটার গণনা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু, বুঝেন না? হিজরি সন নবীজির হিজরতের দিন থেকে শুরু, আর খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 বছর মানে কি?
কিসের 2025? এই ঈসা আলাইহিস সালামের বয়স এখন 2025। 2025 এটা তো একটা জিনিসের হিসাব দিতেছি আমি, যে এখন 2025 বছর। কিসের 2025? কার? ঈসা আলাইহিস সালামের। তিনি পৃথিবীতে থাকলে বয়স হয়তো কত, কিন্তু চলে গেছেন কোথায়? আসমানে। ওখানে বয়স বাড়েও না কমেও না। যে 33 বছর বয়সে গেছে, ওই 33-এ রয়ে গেছে তরুণ। সে তাগড়া তরুণ অবস্থায় এসে 45 বছর বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। যুবক, উনিও তো যুবক। তাহলে যুবকদের শতাব্দী। কার শতাব্দী? যুবকদের শতাব্দী। আর এত যুবক বাংলাদেশ ছাড়া পৃথিবীর মনে হয় কোন দেশে এত যুবক। এই 20 কোটির মধ্যে যত যুবক, প্রায় 35% আমাদের তরুণ। কোন জনসংখ্যা আপনি পাবেন না। এটা কাকতালীয় না, আল্লাহর পরিকল্পিত। আল্লাহ যুবকদের বেশি ভালোবাসেন। কুলুবুল ইবাদি বাইনা আসবাইন মিন আসাবির রহমান। রহমান তিনি যখন দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমার যুবকদেরকে নিয়ে যাচ্ছে, টিভি দিয়ে আমার যুবকদেরকে মিসগাইড করে দিচ্ছে, ইউটিউব দিয়ে আমার তরুণ বান্দিগুলিরে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এক কাউন্টার দিলেন যে তোদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, তোদের রেডিও আছে, তোদের প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, কত কিছু আছে। আমার আল্লাহর এগুলি কিচ্ছু লাগবে না। আমার 2 আঙ্গুলের মাঝখানে তো সব হৃদয়গুলি, রুহগুলি খালি ঘুরাই দেবো একটু, আমার ইসলামের দিকে খালি ঘুরাই দেবো। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ। আমি আমাদের টিকটক প্রজন্ম নিয়ে খুব টেনশন করতাম যে আরে এগুলি তো কি করবে, এগুলি তো দিনও বুঝে না দুনিয়াও বুঝে না, এগুলি দিয়ে কি হবে। নেতারা ফাঁসি দিয়ে ফেলায়, হেরা কেউ বাইরে না, হেরা আছে এদের মোবাইল লইয়া। খুব টেনশনে ছিলাম। আল্লাহকে রাখ, দেখবি আমি কি করি। আল্লাহু আকবার। খালি এক রেজাকার কইছিল, এক শব্দে, এক চোখের পলকে দেখলাম কি হইল কি রে ভাই। খালি রেজাকার কইছিল, ঠিক না বেঠিক? হ্যাঁ, রেজাকার জয় বাংলা হয়ে গেছে। আল্লাহর কি কৌশল দেখেন। জয় বাংলা মানে তো একটা বিজয়, একটা বিজয়। কিন্তু জয় বাংলার অর্থ হয়ে গেছে এখন উল্টা। জয় বাংলা মানে ধ্বংস, ধ্বংস হোক। অমুক জয় বাংলা হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কিনা পারেন। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। একটা শিরকি বাণী, শিরকি কথা। জয় বাংলা তো শিরকি কথা। এটা ওরা বলতো জয় হোবাল, জয় মূর্তি। আর ওইটারই বাংলা হলো ওরা উল হোবাল। উহুদের দিনে আবু সুফিয়ান কইছে উল হোবাল, হোবাল মূর্তি, জয় হোবাল মূর্তি কইয়া চিৎকার দিছিল সাহাবীদেরকে, নবীদেরকে আঘাত করে। ওরা বিজয়ী, বিজয়ের গৌরবে ওরা বলছিল উল হোবাল, জয় হোবাল। হোবাল তাদের মূর্তির নাম, জয় হোবাল। সেটা বাংলাদেশের স্লোগান বানাইছে জয় বাংলা। বুঝেন না? খবিশ কথা, নাপাক কথা, শিরকি কথা। আল্লাহ বলছেন যে এটা শিরকি কথা। এটা হলো একটা বিষাক্ত গাছ, যেটা মাটির উপর থেকে উপরে ফেলে দেওয়া হয়। আগাছা, খারাপ গাছ কোনো কাজে আসে না, মাটির উপর থেকে ফেলে দেওয়া হয়। উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। বেশি দিন স্থায়ী হতে পারে না। আপনি কি মনে করেন এই জয় বাংলা আর কোনোদিন বাংলাদেশে ওই 71-এর অর্থে ফেরত আসবে? আসবে নাই। এখন আসছে কি জিন্দাবাদ। ওই লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, ওই জিন্দাবাদ আবার আসছে, ঠিক না? গোলামি না আজাদি, আজাদি আজাদি। দেখেন, ইনকিলাব জিন্দাবাদ, আরবি শব্দ, মুসলিম শব্দগুলি আসতেছে। এগুলি আগামী কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে ইনশাআল্লাহ। শিরকিগুলি থাকবে না, ওদের দিন শেষ। ওরা এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল। ডেট ফেল রাজনীতি করে বাংলাদেশে কোনো লাভ নেই। 2024-এর 5ই আগস্ট এগুলি ডেট ফেল হয়ে গেছে। ভাইয়েরা, এখন আল্লাহর দিকে আসো। শয়তানের যুগ শেষ, শয়তানের প্রতিপত্তির যুগ শেষ। কারণ শয়তানের শতাব্দী শেষ, এখন রহমানের শতাব্দী শুরু হলো। কার শতাব্দী? রহমানের শতাব্দী শুরু হলো। না হলে আমাদের যুবক শক্তি সমাজ ভাঙ্গে আর করে যে যুব শক্তি এত আল্লাহওয়ালা হবে। তাদের একজন যুবক ওসমান হাদি এতটা আল্লাহর মাকবুল বান্দা হবে,
এত বড় জানাজা কোনো আলেমের নসিবে হয় নাই বাংলাদেশে, অতীতের কোনো প্রেসিডেন্টের কপালে হয় নাই, ঠিক না ঠিক? খালি মানুষ আর মানুষ আর মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে আমাদের এই বাংলাদেশি তরুণদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকাশ থেকে গাইড করতেছেন এদের। সব বিশ্ববিদ্যালয় তরুণদের দখলে, রাজপথ তরুণদের দখলে। যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি কথা কইতে আমাকে বুড়া করে কোনো দাম দিয়া কয় না, তরুণরা তোমরা আমারে আনছো, তোমরা এই করো সে করো, ঠিক না বেঠিক? তাহলে তো এখন বুড়াও এখন তরুণের হাতে, হ্যাঁ এখন তরুণদের হাতে তারা চলে গেছে। ওই যে ছোটবেলায় দেখতাম যে গজার মাছের ফোনা, ফোনা যখন ছোট থাকে তখন মা গজারের মাথার মধ্যে গিয়ে বসে, একটু বুদবুদ ছাড়ে, আবার মায়ের মাথায় বসে। কিন্তু যখন এত বড় হয় তখন আর মায়ের কথা শুনে না, বাপের কথাও শুনে, হেরা আগে আগে দৌড় দেয়, আর মা আর বাপটা পিছিয়ে পিছিয়ে থাকে। যাক না, এগুলি এখন এদের যুগ, বুঝেন না? এখন আমরা বুড়ারা আমাদের ফোনাগুলি এখন আগে আগে, ফোনা এগুলি তো 5ই আগস্ট ঘটাইছে, ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার। আসলে তারা উপযুক্ত এই সমাজ পরিচালনার, তারা কম্পিউটার তারা বোঝে, মিসাইল কেমনে বানায় তারা বোঝে, ড্রোন কেমনে ওড়ায় তারা জানে, ঠিক না বেঠিক? হ্যাঁ, মোবাইলে কি হইলে গোয়েন্দারা আমাকে ট্র্যাক করতেছে কিনা, আমি তো গোড়ার ডুমি বুঝি না, ওরা দিলে আপনি তো আপনারা তো ট্র্যাক করতেছে, ঠিক না? ছোট ছোট বাচ্চারা বুঝে কেমনে কোনা বাইর করে, ওই যে দেখেন এইটা ওইটা। তো তাহলে এখনকার সমাজটা হলো একটা মোবাইল সেট, জটিল, খুব জটিল কুটিল সমাজ। এইটা চালাইতে গেলে ওই রকম চালক লাগবো, ঠিক না? আর এই চালক হলেও আমাদের শিশু, এগুলি এক একটা 8-10 বছরের শিশু, বিশ্বাস করবেন 80 বছরের বুড়াচ্ছেও জ্ঞান বেশি এগুলি। কারণ সারাদিন সারা বিশ্বের মিডিয়ায় কি হয়, কি জ্ঞান বিজ্ঞান সব বাস্তবে দেখতেছে আর শিখতেছে, ঠিক না বেটি? এখনকার যদি 10 বছর একটা বাচ্চা নেন, আপনি মনে করবেন এটার বয়স 60 বছর। কত কোয়ালিটিতে এর বয়স কত? 60 বছর। এত পাক না। আরে 4 বছরের বলা মানে কয় আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। আমরা তো 26-27 বছরও বুঝতাম না, ঠিক না? এদের এই ছোট ছোট বাচ্চারা বুঝে, সব বুঝে এগুলি। তাহলে এই সমাজ কি আমরা বুড়ার ম্যানুয়াল বুড়ারা চালামো না এইসব ডিজিটাল ফলাফল? তা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য আল্লাহর মস্ত বড় রহমত, আমাদের এই তরুণদের কোনো অভাব নাই, সারা বাংলাদেশ তরুণে ভরে গেছে আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো এখন সাহস রাখতে হবে। কি রাখতে হবে? ভয়হীন মানুষ হইতে হবে, কোনো ভয় নেই। আল্লাহ সাথে আছে, এখন আসমানের লক্ষ লক্ষ ফেরেশতা সাথে আছে, আল্লাহ সাথে আছেন। যারা দেখে তারা দেখে, যারা দেখে তারা দেখে। এখন যত বেঈমান আছে, যত মুনাফিক আছে, যত ইসলামের দুশ্মন আছে, তারা কাউন্ট ডাউনে আছে। তাদের ভাগ্য এখন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বিদায়, ঠিক না? আর যারা কোরআন নিয়ে আছে তাদের 1, 2, 3, 4 খালি উপরের দিকে যাবে ইনশাআল্লাহ, মাত্রা তাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? তাহলে আগামী বাংলাদেশ কি দিয়ে গড়ব? কোরআন দিয়ে গড়ব ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ও ভাই, এই বাংলাদেশে 95% কোরআনের জিনিস তৈরি হয়ে আছে, খালি 5% লাগবে। 5% যুক্ত করে দিলে সমাজটা কোরআনের হয়ে যাবে। সালাত নামাজ আমরা পড়ি, এটা কোরআনের জিনিস, ঠিক না বেঠিক? রোজা আমরা রাখি, এটা কিসের? এটা কোরআনের জিনিস। ও ভাইয়েরা, জাকাত আমরা দেই, এটা কিসের জিনিস? এটা কোরআনের আইন। হজ করতে যাই, ওমরা করতে যাই, কার আইন? কোরআনের আইন। মাহফিল করি, কোরআনের তাফসির করি, বয়ান করি, কোরআন শুনি, কোরআনের তাফসির করি, কার বিধান? এগুলি সব তো কোরআন না? ও ভাইয়েরা, মায়ের সেবা করি, কার বিধান? কোরআনের বিধান। রন্ধ্রে 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 তো কোরআন ঢুকে আছে। ও ভাইয়েরা, শুধু যদি সংসদওয়ালারা একটু আইনগুলি বুঝতে পারে, আরে বাবা সবই তো কোরআনের, তো আমরা এটাকে কোরআনের নয় বলে কেন আমরা বলবো? এত নাদান কেন হবো? আল্লাহ ওদেরকে বুঝ দিয়ে দিলে দেশটাই আমাদের কোরআনের হয়ে গেল। আর কোরআনের সমাজ সবচেয়ে বৈজ্ঞানিক সমাজ, সবচেয়ে উন্নত সমাজ, সবচেয়ে ইনসাফের সমাজ, সবচেয়ে সুখের, সবচেয়ে শান্তির একটা সমাজ, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তাহলে সেই সময় আমাদের আসতেছে, আমরা মানুষকে বুঝাবো। ও ভাইয়েরা, নোয়াখালীতে একটা কথা আছে, আমি অন্তত 30, 40, 50 বছর গবেষণা করছি। এই কথাটা কোত্থেকে আইলো? কয় আলেমের ফেট খোদার তাগারি।
ছোটবেলা শুনতাম না, আলেমরা দাওয়াত খায়, এই বাড়িতে একটু খায়, ওই বাড়িওয়ালা রাগ হয়ে গেছে, ওইখানে বাধ্য হয়ে খাওয়া লাগে। আবার আরেক বাড়ি কে হুজুর, আরে আমি কি দোষ করলাম, তো এনে যা 7-8 বাড়িতে খাওয়া লাগতো। তো এইভাবে খাওয়াইতে খাওয়াইতে একটা কথা প্রবাদ হয়ে গেছে, কয় আলেমের পেট খোদার তাগারি, আল্লাহর তাগারি। তা আমি চিন্তা করতাম যে মুসলিম সমাজের কথা, তো এটা আইলো কোত্থেকে? আল্লাহর তাগারি, আল্লাহর নামে কথাটা কইতেছে, ছোটখাটো ব্যাপার তো না। আল্লাহর নামে একটা কথা বলতে গেলে তো বিশাল দলিল প্রমাণ লাগে। বিশ্বাস করেন 40-50 বছর ভুগতে ভুগতে পারে, এই কিছুদিন আগে আমি দলিল পাইছি। নাসিরউদ্দিন আলবারীর সহিহ হাদিস সিরিজের একটা হাদিস, ওয়ানিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন, আল্লাহর নেককার বান্দা, আলিম ওলামা, ইমানদার বান্দাদের এই যে দিল বা পেট, যাই বলেন, পেট আর দিল কাছাকাছি, এদের দিলটা হলো আল্লাহর তাগারি। একবারে এইভাবে আছে, এদের দিলটা হলো কার তাগারি? আল্লাহর তাগারি। এদের দিলের মধ্যে আল্লাহর জিনিস থাকে, আল্লাহর ইলম থাকে, আল্লাহর দেওয়া ঈমান থাকে, আল্লাহর দেওয়া তাওয়াক্কুল থাকে, আল্লাহর ভয় থাকে, রিজিক থাকে, এগুলি সব এই তাগারির মধ্যে, বুঝেন না? তাহলে গোটা সমাজটাই তো মিয়া কোরআনের হইয়াই রয়েছে, খালি ডিক্লেয়ার না দিবা তোমরা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আরেকটা ঘটনা, যেই বাড়িতে খাইতে যাই, একবার দিয়ে কই ভাই আর দিয়েন না, কয় হুজুর একবার দিতে নেই, আছে নি এরকম? আছে না? হুজুর একবার দেওয়া যায় না, ও একটু হইলেও দিবা, আরেকবার 2বার না দিয়ে ছাড়বে না। প্রায় জায়গাতে দেখছি। ভাবতাম যে এইটা বা কই পাইলো এরা? বুড়া বয়সে আইসা পরে সহিহ বুখারীর হাদিস, আরে সারা জীবন পড়াইলাম, বুঝলাম না। দেখি যে হাদিসটা কি, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একবার 2বার, যে একবার দান করলো, আরো একবার দান করলো, 2বার যে দান করে সে সরাসরি জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, একবার 10 টাকা নোট একটা দিল, আরেকজনে চাইলো আরেকবার দিল, 2 হইল না, ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমাদের নোয়াখালীর মানুষ বেশি চালাক, এগুলি লক্ষ্মীপুর নোয়াখালী, 1 চামচ দিলে তো ঠগ, 2 চামচ দিলে জান্নাত। ওইখান থেকে, ওই হাদিস থেকে এই ঘটনাটা আছে। সুবহানাল্লাহ। তো মিয়া, হ্যাঁ, এই যা আছে, আমি মসজিদ থেকে টয়লেট পর্যন্ত হিসাব করলে দেখবেন যে পুরাটাই কোরআনের সমাজ হয়ে আছে, কিন্তু একটুখানি শয়তান যেখানে নষ্ট করছে, মেরামত করে দিলে পুরো সমাজটা কি কোরআনের সমাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কাজ করতেছি, আপনারা রেডি আছেন কিনা? তৈরি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজাদি, তাই না? আল্লাহ আজাদি দিবেন ইনশাআল্লাহ, দিয়েছেন। এখন আর আমাদের গোলাম হওয়ার সময় নাই, গোলাম আর হব না, গোলাম হওয়ার আর কি নেই, সময় নাই। এখন আজাদির সময়, কারণ আজাদিটা দিচ্ছেন স্বয়ং আসমান থেকে আল্লাহ নিজে। এটা উনি এখন আমাদের সঙ্গী সাথী, কারণ উনি জানেন সারা বিশ্বে যত পরমাণু বানাই দিছে, আমার মুসলমান বন্ধার কাছে, এক পাকিস্তানের কাছে কয়টা আছে, তোরা কি করবো এটা দিয়া? আমার আসমানি পাওয়ার লাগবে। এই জন্য ফুল পাওয়ারে আল্লাহ তাআলা আমাদের সাথী হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। শুধু কথার কথা না, এই কথাটা কতটা বাস্তব প্রতিদিন টের পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন বাংলাদেশের মানুষ টের পাবে কি পাওয়ার নিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ, কোনো ভয় নেই। সম্মানিত ভাইয়েরা, লম্বা করবো না যাতে ফজর কাজা না হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের এই তরুণদেরকে, আমরা যারা বুড়ো হয়ে আছি, যারা তরুণ, আল্লাহ সবাইকে কবুল করেন। তরুণদের ছিল বিদ্যুৎদেরকে কবুল করেন। আয় আল্লাহ, তরুণদেরকে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার তৌফিক দেন। আল্লাহ আপনি সাথে থাকেন, আপনি সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই এই তরুণদেরকে পিছিয়ে দিতে পারে, এমন ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সারা বিশ্বকে আপনি এখন ইসলামী বিশ্ব বানাবেন, আমরা জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি। আল্লাহ তাআলা আমাদের হায়াত ততদিন বৃদ্ধি করেন যতদিনে 7 মহাদেশের মানুষ আজান দিবে, আপনাকে সেজদা দেবে।
সাত মহাদেশের মানুষ কোরআন পড়বে, সাত মহাদেশের মানুষ কোরআনের সমাজ বানাবে, কোরআনের পবিত্র সর্বাধুনিক সর্বোন্নত জীবন যাপন করবে, কোরআনের দ্বারা আলোকিত হবে, কোরআনের দ্বারা সুখী হবে, কোরআনের দ্বারা মহামানব হবে, কোরআনের দ্বারা জান্নাতের পথে পরিচালিত হবে, কোরআন